আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো নতুন একটি বাংলাদেশ আপনাকে স্বাগতম। তো গত কয়েকদিন আগের তুমুল যুদ্ধে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং নতুন একটি দেশ আমরা পেয়েছি। নতুন একটি সূর্যের আবির্ভাব হয়েছে। তো এই নতুন দেশ পেয়ে আমরা সবাই কিন্তু খুশি। আমাদের বাংলাদেশের শতকরা ৯৯% মানুষই কিন্তু হাস্যোজ্জ্বলভাবে দিনটি পালন করেছে এবং এখনো কিন্তু করে যাচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মাথা উঁচু করে মানুষের সামনে যাচ্ছেন এবং যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তো বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে এবং সব জায়গায় কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং মানুষের ভিতরে একটা উৎফুল্ল কাজ করছে সবার ভিতরেই। স্বাধীন চেতা একটা মনোভাব সবার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তো বর্তমানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটতে দেখা যাচ্ছে। তো এটা আমাদের কাম্য নয়, কারোরই কাম্য নয়। আমরা দেশে দেশটাকে স্বাধীন করেছি সবাই আ আ সামঞ্জস্যপূর্ণভাবে একত্রে বসবাস করার জন্য। কেউ কারো সাথে হট্টগোল হোক, মারামারি হোক, আবার কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়ায়, এটা আমরা চাই না। আমরা আবার নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চাই। স্বৈরশাসনের পতন হয়েছে, এটা আমরা সবাই জানি এবং আমরা একসময় নির্যাতিত ছিলাম। আমাদের মনের ভাষা, আমাদের যে আ ব্যক্তিগত অধিকার, সেটা হরণ করা হয়েছিল এবং কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের কোনো নীতি নৈতিকতা বা নিজের মতামত প্রকাশের অধিকার ছিল না। তো এটা আমাদের জন্য বড় একটা বাধা ছিল। তো বর্তমানে কিন্তু আমরা সেই বাধা অতিক্রম করে পেরিয়ে আমরা কিন্তু এখন স্বাধীন চেতা একটা মনোভাব নিয়ে স্বাধীন দেশে বসবাস করছি। তো এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তো যারা এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশে অবস্থান করছেন, তো অবশ্যই সবাই কিন্তু যার জায়গা থেকে অ্যা এই স্বাধীন বাংলাদেশের জন্য আ সবাই চেষ্টা করেছেন এবং সবার সামগ্রিক প্রচেষ্টার ফলেই আমাদের এই স্বাধীন বাংলাদেশ। তো দেখেছেন যে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করার জন্য হাজারো আ শহীদ আ যুবক ভাইয়েরা তারা কিন্তু তাদের বুকের তাজা রক্ত, আ তাজা প্রাণটাকে বিসর্জন দিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে আজ স্বাধীন করেছে এবং দেখেছেন যে গুলির সামনেও তারা বুক পেতে দিতে কিন্তু দ্বিধাবোধ করেনি। তো ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চেয়েও কিন্তু রক্তক্ষয়ী এই যুদ্ধ কিন্তু আমরা ২০২৪ সালে এসে দেখলাম। তো এটা আমাদের গর্বের বিষয়। আমরা কখনো ভাবিওনি ২০২৪ সালে ২০২৪ সালের ইয়াং জেনারেশন বাংলাদেশকে এতটা ভালোবাসে এবং তারা বুকের তাজা রক্ত দিয়েও বাংলাদেশকে স্বাধীন করবে এটা আমাদের কল্পনাও আসেনি। তো যাই হোক, আ এই স্বাধীন বাংলাদেশে আবারও নতুন একটি সূর্যের দেখা। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এটাই কামনা যে আগামী দিনগুলো আমরা সবাই একত্রে সম্মিলিতভাবে এই বাংলাদেশকে নতুনভাবে সাজাবো এবং সাজানোর চেষ্টা করব। সকল দলমত, ধর্ম নির্বিশেষে সবাই আমরা বাঙালি এবং সবাই সবার প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা আগামী দিনগুলো আ পরিচালিত করব এবং আ আগামী দিনগুলো পথ চলব। তো আ সবাইকে আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে লাইভটি শেষ করছি। তো এটা আমার ১ম লাইভ ছিল। তো জাস্ট এটা একটা আ পরীক্ষামূলক লাইভ ছিল। তো সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আশা করি। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।